বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। ভবিষ্যোত্তর পুরাণে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে তার কাছে এই কৃষ্ণপক্ষীয় একাদশী বিষয়ে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ হয়। দুর্ভাগা স্ত্রীলোকও এই একাদশী পালনে সর্বসুখ ও সৌভাগ্য লাভ করে। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ করলে বা শ্রবণ করলে গোদানের সমান ফল লাভ হয়। এদিন ভোরবেলা স্নান সেরে পুষ্প ও তুলসীপত্র সংগ্রহ করে শ্রীবিষ্ণুর ফটো পরিষ্কার করে একটি হলুদ আসনে বসিয়ে তাতে একটি সাদা অথবা হলুদ ফুলের মালা পরান। এরপর 3টি তুলসী পাতা গঙ্গাজলে ধুয়ে সাদা চন্দন মাখিয়ে 2টি তুলসী পাতা প্রভুর চরণে ও একটি বুকে নিবেদন করুন। এই মন্ত্র বলুন, এতৎ সচন্দন তুলসীপত্রং নমো শ্রীবিষ্ণু নারায়ণায় নমঃ। এরপর নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ করুন। ভগবানকে পুষ্প চন্দন অর্পণ করুন। রাধা মাধবকে পুষ্পাঞ্জলি তুলসীপত্র নিবেদন করুন। এদিন কোনো ধান বা চালের দ্রব্য নিবেদন করবেন না। আটা বা অন্য শস্যদানাও নিবেদন করা যাবে না। নিজেও ফলাহার করবেন। প্রভুকে পরিষ্কার মিছরির জল, ডাবের জল, যে কোনো ফল নিবেদন করুন। এবার কর্পূর ও ঘি দিয়ে আরতি করুন। আগেকার দিনে মানুষদের ধারণা ছিল শুধুমাত্র বিধবারাই একাদশী ব্রত পালন করে। এই ধারণা একেবারেই ঠিক নয়। একাদশী একটি ব্রত। বিশেষ করে বৈষ্ণব ধর্মের মানুষেরা প্রায় সকলেই অর্থাৎ পুরো পরিবার এই ব্রত পালন করে থাকেন এবং একই খাদ্য গ্রহণ করেন পুরো পরিবার ধরে। এই দিন অবশ্যই গীতা পাঠ করা উচিত। বৈশাখ মাস যেহেতু ধর্ম মাস বলেই পরিচিত, সেই কারণে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। ভোলানাথ শিবও একসময় এই বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। এই বরুথিনী একাদশী পালনে কন্যাদানের চেয়েও বেশি পুণ্য লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ভক্তির মুক্তির প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। একাদশীতে বেগুন খাওয়া উচিত নয়। এই দিন তুলসী অর্চনা করা উচিত। তুলসী পাতা এই বৈশাখ মাসে একেবারেই দুষ্প্রাপ্য হয়। একটি তামার ঘটে শুকনো তুলসী পাতা ভিজিয়ে সেই জল সারা বাড়িতে এবং ঘরে ঘরে ছিটিয়ে দিন। এতে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হবে। শুকনো তুলসী জলে মিশিয়ে স্নান করুন, এতে রোগ মুক্তি ঘটবে। একাদশীতে দুধ, ফল, সাবু ইত্যাদি আহার করা উচিত। বাদাম, কিশমিশ, মিষ্টি ইত্যাদিও ভোজন করা যায়। পরের দিন স্নান সেরে শ্রীবিষ্ণুরকে অন্ন ভোগ নিবেদন করে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে অন্ন গ্রহণ করে পালন করা উচিত। আগামী 21শে বৈশাখ 4ঠা মে শনিবার বরুথিনী একাদশী সন্ধ্যা 5টা 15 পর্যন্ত একাদশী তিথি থাকবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।